হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। অনেক সকাল এখন, তো সবাইকে গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করলাম। আমার যারা বন্ধু হয়েছে বা যারা বন্ধু হওনি এখনও, তাদের সবাইকে আমার ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর সবাইকে অনেক শুভেচ্ছা রইল, অনেক অভিনন্দন সবাইকে। আমার ব্লগে সবাইয়ের স্বাগত। তো যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক স্বাগত, অনেক অভিনন্দন আর অনেক শুভেচ্ছা আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখি রান্নাঘরে সকালবেলা কি রান্না করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখি, চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো শিলে আমি কি বাটছি একবার তোমরা দেখো। এটা হচ্ছে দুধমান কচু। তো আমার কিছুটা বাটা হয়েছে, আর একটু আমি বেটে নেব, তো তোমাদের সাথে শেয়ার করব যখন বাটবো। আর এখানে দেখো আমি 3টে ডিম আমি এইভাবে রেখে দিয়েছি, কাঁচা ডিমগুলো ফাটিয়ে রেখেছি। তো এবার ভালো করে ফেটিয়ে কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে এখানে দেখো সর্ষে আর পোস্ত বাটা আছে। তো কি কি রান্না হবে আজকে সবটাই দেখাবো। এই দেখো একটু ডাল আছে, এটা মুসুর ডাল, এটা সেদ্ধ করা আছে কিন্তু মানে সাতলানো হয়নি। তো ছেলে সকালবেলায় একটু ডাল দিয়ে খেয়ে গেছে, একটু ডাল আর আলু ভাজা খেয়ে গেছে। আর কি কি রান্না হবে দেখাবো তোমাদেরকে। আর এই দেখো ভাত আমার হয়ে গেছে অনেক সকালে, যেহেতু ছেলে খেয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে। তো কি রান্না আজকে করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো যেহেতু এখানে মানে আমি কিছুটা বেটে নিয়েছি, তো অনেকটাই জল আছে, জল জল আছে, তো ওই জন্যে ভালো করে এটা না ছেঁকে নিতে হবে। আমি একটু জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। যদি না জলটা একটু এরকম হবে না চেপে চেপে নিই ভালো করে, তাহলে আরও গলা কি মানে চুলকায় প্রচণ্ড। তো চেপে নিয়ে তারপরে আমি বাটছি। কিছুটা বাটার পরে একটু জলটাকে এইভাবে চেপে নিচ্ছি। এবার আবার দেখো ভালো করে আমি একদম মিহি করে ভালো করে বেটে নিচ্ছি। তো মিহি করে বেটে আমি ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্নাটা আমি করব। দেখো এতটা সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর মিহি করে বাটা হয়েছে। এবার আমি এটুকুনি আর বেটে নিচ্ছি। এখন দেখো কড়া একটু আলু ভাজা করছি। মান বাড়তে বাড়তেই আলু ভাজা করতে চলে এসেছি। আলুটা ভাজা হোক আর মানটা বেটে নিই, তারপরে ফিরে আসছি রান্নার সময়। হ্যাঁ, দুধ মান কচু তো রান্না করে নেব এখন। তো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটাই শুকনো লঙ্কা, হ্যাঁ একটা শুকনো লঙ্কা দিলাম। তো এবারে দেখো এই যে মান কচুটা বেটে রেখে দিয়েছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো, আর একটু হচ্ছে নুন একটু দিয়ে দেবো। দেখো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। তো অনেকেই এটা কাঁচাও খাও, কাঁচা খেতেও ভালো লাগে। তো আমি একটু এটা নাড়াচাড়া করে নিই, যে তেঁতুল দিলেও ভালো হয় এটা, নারকেল কোড়াও আমি একটু পরে দেব। এবার দেখো কোড়ানো নারকেল আমি হাফমালা নারকেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব।
নারকেল একটু ভাজা ভাজা হলে গন্ধটাও ভালো হয়। এবার দেখো আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি, অনেকটাই পরিমাণে কাসুন্দি দিলে ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম আমি 4-5 চামচ কাসুন্দি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে দেবো। একদম রেডি হয়ে গেল। আমি আজকে একটা ডিমের রেসিপি করব। তো দেখো এই যে একটা ডিম আমি এইভাবে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে কিন্তু কোনো নুন বা কিছুই মশলা দেওয়া নেই। তো ভালো করে এই রকম আমি ফেটিয়ে নিয়ে ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেলটা। এবারে বেশ গরম হয়ে গেছে। তো দেখো আমি দিয়ে দিলাম পুরো একটা গোটা ডিম, এইভাবে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। তো ডিমটা ভালো করে ভাজা হোক। আর গ্যাসের কড়াটা আমি মিডিয়াম ফ্লেমে করেই রেখে দিয়েছি, রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে। ডিমগুলো ভাজার সময় আমি 3টে ডিম নিয়ে রান্নাটা করছি। তোমরা আরও বেশি বা কম যার যেরকম মনে হয় সেরকমভাবে রান্নাটা করতে পারো। এই একটা ডিম আমি এখন ভেজে নিচ্ছি। এইভাবে পরপর দেখো আমার কাছে 3টে ডিম আছে। এই একটা আমি কড়াতে দিয়ে দিয়েছি, আর এইভাবে 2টো ডিম আমি 2টো বাটিতে নিয়েছি। এই 2টো বাটির ডিম ফেটিয়ে আমি ভেজে নেব। এই একই পদ্ধতিতে আমি সমস্ত ডিমই ভেজে নেব। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এবারে দেখো দেখো কালো জিরেটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব। ফ্লেমটা মিডিয়ামে করেই রেখে দিয়েছি, দেখো মিডিয়ামেই করা আছে। এক মিনিট এইভাবে ভাজার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দেখো আমি একটু নুন দিয়ে দিলাম। নুন হলুদ সবার যে যার পরিমাণ মতোই দিতে হবে। এবার দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা কুচানো কাঁচা লঙ্কা। তো ভালো করে এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দেখো আমি কুচানো টমেটো দিয়ে দেব। দেখো কুচানো টমেটো দিয়ে দিলাম, একটা ছোট সাইজের টমেটো। দেখো আমি একটা মিডিয়াম সাইজ ছোট সাইজের টমেটো এভাবে কুচিয়ে নিয়েছিলাম। তো এইবারে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে দেখো অনেকটা কষা কষা হয়ে গেছে। তো এবার দেখো আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম। তো 3 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দেখো আমি 1/2 কাপ পরিমাণ জল দিলাম, আরও একটু 1/2 কাপ জল দিয়ে দিলাম। এইবার ভালো করে এবার ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে দিলাম। হাই ফ্লেমে করে দিয়ে এবারে ঝোলটাকে সর্ষে পোস্তর ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। এবার একটু দেখো ফুটে গেছে, সুন্দর করে ফুটে গেছে। তো এবার দেখো এই যে ভেজে রাখা ডিমগুলো, সব ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো এইভাবে আমি ডিমগুলো ভেজেছিলাম, যে ভাজা ডিমগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, আর ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে করে রেখে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি। এবার দেখো আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তো তেলটা দিলে টেস্ট হয়, অনেক ভালো টেস্ট হয়। তো দেখো আজকের দুপুরে ফাইনালি কি রান্না বান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখো এই মানকচু, এই যে দুধ মানকচু, এটা সুন্দর করে করে আমি রেখে দিয়েছি। দেখো এই যে রেসিপিটা, এই দুধ মানকচু বাটা, আলু ভাজা, আর এই যে ডিমের অমলেটের সর্ষে পোস্ত দিয়ে সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। আর দেখো ভাত তো আমার আগেই হয়ে গেছে বললাম। আর এই ডালটা দেখো আমি একটু জিরে ফোড়ন দিয়ে, আজকে দেখো পেঁয়াজ দিইনি, আজকে একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা আমি সাঁতলে রেখে দিয়েছি। তো এই আজকের আমাদের রান্না বান্না। তো উষ্ণি শেষে ব্লগটা এন্ড করবে এখন, যখন খেতে বসবো তার আগেই ব্লগটাকে এন্ড করবে। ও তো স্কুলে গেছে। এই দেখো আমি এখন স্কুল থেকে ফিরে এসেছি। আমার এখন বেঙ্গলি পরীক্ষা শেষ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। আর এখন বাজে 12:55 বাজে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।